নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সঞ্জয় চন্দ্র। আজ আমার ইউটিউব চ্যানেল বনসাই উইথ ন্যাচারাল আর্টে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি কতগুলো আমারই তৈরি ম্যামে বনসাই উপস্থাপন করতে চলেছি। প্রথমেই যে গাছটি দেখাচ্ছি, দেখুন, প্রেমনা মাইক্রোফাইলা ম্যামে বনসাই। এই গাছটির উচ্চতা 4 ইঞ্চি, বয়স প্রায় 4 বছর। অত্যন্ত সুদর্শিত এই গাছটি আমি 4 বছর ধরে ট্রেন করে চলেছি। 3 ইঞ্চি পরিধিযুক্ত 1.5 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট একটি ম্যামে পটের মধ্যে গাছটিকে আমি তৈরি করেছি। অত্যন্ত সুদর্শিত গাছ, পাতাগুলি অত্যন্ত ক্ষুদ্র হতে চলেছে, আস্তে আস্তে আরও ক্ষুদ্র হয়ে যাবে। দেখুন গাছটিকে কত সুন্দর লাগছে। প্রেমনা মাইক্রোফাইলা এমন একটি প্রজাতির গাছ, এই গাছটিকে দিয়ে আপনারা সকল রকম স্টাইলের বনসাই করতে সক্ষম হবেন। দেখুন আমার গোড়ার অংশের নেভারিটা কী সুন্দর তৈরি হয়েছে এবং আমি গাছটিকে কত সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি। আপনারা প্রত্যেকেই এই গাছটিকে নিয়ে ম্যামে বনসাই তৈরি করবেন। পরবর্তী যে গাছটি আমি আপনাদের সামনে দেখাতে চলেছি সেটি ফুকিয়ান ট্রি। এই ফুকিয়ান ট্রি গাছটি অত্যন্ত সুন্দর একটি গাছ। একটি পাতলা টবের মধ্যে আমি এটাকে ট্রেন করছি। এই গাছটি খুব ছোট থেকেই আমি কাটিং অবস্থায় গাছটিকে রোপণ করেছিলাম এবং ম্যামে আকৃতি প্রদান করছি। এই গাছটি একটু ব্রুম স্টাইলের করবার আমি চেষ্টা করেছি এবং যার কাণ্ডাংশটি একটু কার্ভ শেপ আছে এবং সুন্দর প্রদর্শিত হয়েছে। আপনারা এই ভ্যারাইটির গাছ নিয়ে কিন্তু ম্যামে বনসাই তৈরি করতে পারবেন, কারণ এই গাছের পাতাগুলি অত্যন্ত ক্ষুদ্র। আগের গাছটিও দেখেছেন প্রেমনা, যার পাতাগুলি অত্যন্ত ক্ষুদ্র, এবং এই যে ফুকিয়ান ট্রি, এই গাছটির পাতাও অত্যন্ত ক্ষুদ্র এবং চিরসবুজ গাছ। ফলে আপনারা এই গাছটিকে প্রত্যেকেই ম্যামে বনসাই তৈরি করবার জন্য ব্যবহার করবেন। পরবর্তী গাছ, এই গাছটি ফাইকাস মাইক্রোকার্পা। এই ফাইকাস মাইক্রোকার্পা অত্যন্ত সহজভাবে বনসাই তৈরি করতে পারা যায় এমন একটি প্রজাতির গাছ। আপনারা আশা করি যারা বনসাই তৈরি করেন প্রত্যেকের কাছেই এই গাছটির কালেকশান আছে। এই গাছটিও আমি প্রায় 4-5 বছর ধরে ট্রেন করছি। ওই একই জাতীয় টবের মধ্যে 3 ইঞ্চি পরিধি এবং 1.5 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট একটি টবের মধ্যে আমি গাছটি ট্রেন করেছি। দেখুন গাছের গোড়ায় শ্যাওলা জমে কেমন ন্যাচারাল আকৃতি দিয়েছে এবং প্রকৃতিতে এর সৌন্দর্য একটা আলাদা রূপ পেয়েছে। আপনারা এই ফাইকাস মাইক্রোকার্পা উদ্ভিদটি বা প্ল্যান্টটিকে সকলেই ম্যামে বনসাই করবার জন্য ব্যবহার করবেন এবং সহজেই কিন্তু এর আপনারা সাকসেস পাবেন। দেখুন কিছু গাছের ঝুড়ি নেমে গেছে, আমি এই ঝুড়িগুলোকে সংরক্ষণ করেছি এবং ভবিষ্যতে আরও সুদর্শিতভাবে এই ঝুড়িগুলোকে সংরক্ষণ করব। আপনাদের প্রত্যেকের কাছেই আমার আবেদন, এই গাছটিকে আপনারা আপনাদের সংরক্ষণে রাখবেন। পরবর্তী উদ্ভিদ অত্যন্ত সুপরিচিত ফাইকাস রুম্ফি বা পাকুর গাছ। এই পাকুর গাছটিও আমার কাছে প্রায় 4 বছর ধরে ট্রেন্ড হচ্ছে। এই গাছটিকে আমি ম্যামে বনসাই আকৃতিতে রেখেছি, প্রায় 4 ইঞ্চি আকৃতি আছে। এই গাছটিকে যে আমি টবে রেখেছি, অত্যন্ত একটা পাতলা ছোট্ট টবের মধ্যে আমি গাছটিকে ট্রেন করছি এবং এই ফাইকাস রুম্ফি অটোমেটিক বনসাই হয়ে যায় এমন একটি গাছ। যেমন জেট প্ল্যান্ট অটোমেটিক বনসাই করা খুবই সহজ, অটোমেটিক্যালি যেন বনসাই হয়ে যায় এমন একটি গাছ, ঠিক ফাইকাস রুম্ফিও অতি সহজতর গাছের মধ্যে অন্যতম। ফলে আপনারা প্রত্যেকেই এই গাছটিকে নিয়ে চর্চা করবেন। দেখুন আমার এই গাছটির যে গোড়ার অংশের মেন ট্রাঙ্কটি কীভাবে কার্ভ শেপ নিয়েছে এবং ওপরে একটা সুসজ্জিত বড় গাছের আকৃতি প্রদান করতে চলেছে। আপনারা প্রত্যেকেই এই গাছটিকে নিয়ে চর্চা করবেন। দেখুন এই গাছটি প্রায় 3.5 বছর 4 বছর আমি চর্চা করছি। আপনারা প্রত্যেকেই এই গাছটিকে আপনাদের বনসাইয়ে ব্যবহার করবেন। ধন্যবাদ, নমস্কার।